হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা পড়ব ত্রিকোণমিতি সম্পর্ক সম্পর্কে। তো এর আগে আমরা ত্রিকোণমিতিক রেশিও এবং ট্রিপলেক্স সম্পর্কে দুটো ক্লাস করে নিয়েছি। আজকে আমাদের এটা হচ্ছে তৃতীয় ক্লাস, এবং ত্রিকোণমিতি থেকে যেখানে কোশ্চেন আসে সেখানে কিন্তু এই ত্রিকোণমিতিক সম্পর্ক বা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি সম্পর্কে অবশ্যই অবশ্যই কোশ্চেন আছে। তাই তোমরা কিন্তু আজকের ক্লাসটা অবশ্যই ভালোভাবে দেখবে এবং এর বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবে। তো চলো সময় না নষ্ট করে চলে যাই আজকের আমাদের টপিকে, আজকের ক্লাসে। এখানে কতগুলো সম্পর্ক সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব, তারপর সেই সম্পর্কগুলো থেকে কি রকমের কোশ্চেন বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় এসছে সেগুলো সম্পর্ক আলোচনা করব। তো প্রথমে যে সম্পর্কটা, এটা বহুল প্রচলিত সম্পর্ক, তোমরা এটা জানো খুব ভালোভাবে। সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা একটা সম্পর্ক। 2 নম্বর সম্পর্ক হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আরেকটা সম্পর্ক হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই তিনটে সম্পর্ক হচ্ছে একেবারে বেসিক সম্পর্ক। এই সম্পর্কে আমি প্রথম দিনই তোমাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছি। এবার এই সম্পর্কগুলো দিয়ে কিন্তু পরীক্ষার হলে কোশ্চেন সলভ করা অনেক ক্ষেত্রে জটিল হয়ে দাঁড়ায়, কারণ এখান থেকে আরো কিছু সম্পর্ক তৈরি হয়। যে সম্পর্কগুলো তোমার যদি রেডিমেড তৈরি থাকে তাহলে অনায়াসে তুমি সেখানে পরীক্ষা হলে অনেক কোশ্চেন অনেক সহজে করতে পারবে। এবারে এই যে সম্পর্কটা দেখছো, 1 নম্বর সম্পর্কটা, সেটার থেকে আমরা একটা সম্পর্ক পাবো। সেটা হচ্ছে সাইন 4 থিটা প্লাস কস 4 থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এই সম্পর্কটা কিভাবে এসছে, ঠিক আছে, একবার দেখে নিলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। এবং এই সম্পর্কটা তোমার যদি রেডিমেড মনে থাকে তাহলে দেখবে পরীক্ষাতে তোমার অনেক সুবিধা হচ্ছে। তো কিভাবে আসছে এটা দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা এটা ধরো বার করতে চাইছি, তাহলে এটা সমান আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার পুরোটার হচ্ছে হোল স্কোয়ার, মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। এটা আমরা যেটা ইউজ করলাম সূত্রটা, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি, বীজগাণিতিক এটা সূত্র, মাইনাস 2ab। ঠিক আছে, এই সূত্রটা ইউজ করে আমরা এটা পাচ্ছি। তাহলে এখানে দেখো এটা 1 হয়ে যাচ্ছে, যেহেতু এখানে 1 আছে, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। তোমাকে মনে রাখতে হবে এই 4 নাম্বার যে ইকুয়েশনটা আমরা পেয়েছি, সেই 4 নাম্বার ইকুয়েশনটা তোমাকে মনে রাখতে হবে রেডিমেড। ঠিক একই রকম ভাবে আমরা যদি দেখি তাহলে আমরা এর মাইনাসটাও কিন্তু পেয়ে যাব। অর্থাৎ আমরা যদি এরকম পাই যে সাইন 4 থিটা মাইনাস কস 4 থিটা, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এ হচ্ছে তোমার সাইন স্কোয়ার থিটা আর বি হচ্ছে তোমার কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে একবার যোগ হবে আর একবার বিয়োগ হবে। যোগের ক্ষেত্রে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হয়ে যাচ্ছে 1, আর এটার ক্ষেত্রে পড়ে থাকছে যেটা, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, আমরা এই একটাকে লিখছি না, সরাসরি আমরা পেয়ে যাচ্ছি এটা সমান কত, সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তোমাকে মনে রাখতে হবে এই লাইনটা, জাস্ট এটা লেখার দরকার নেই। তাহলে এইভাবে তুমি যদি মনে রাখো প্রত্যেকটাকে, তাহলে দেখবে অনেক সহজভাবে করতে পারছো। এবারে সাইন থেকে আরেকটা আমরা সূত্র পেতে পারি, সেটা হচ্ছে সাইন 6 থিটা। আমি রেডিমেড তোমাদেরকে সূত্রটা লিখে দিচ্ছি। সেখানে আসছে cos 6 থিটা, অর্থাৎ আমরা স্কোয়ারের কিউব করেছি। ঠিক আছে, সাইন স্কোয়ারের কিউব প্লাস কস স্কোয়ারের কিউব, এটা সমান আমরা কি পাচ্ছি, আলটিমেট যেটা পাচ্ছি 1 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এই অংশটা পাচ্ছি। আমাদেরকে মনে রাখতে হবে এইটা। তাহলে এখান থেকে আমরা যেটা 4, 5, 6 পেলাম, এটা কিন্তু সাইনের জন্য পেলাম। এরপর আমরা চলে যাব পরের ধাপে। সেখানে তোমরা দেখেছো যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, যেটা 2 নম্বরে আমাদের ছিল, সেখান থেকে আমরা পাবো 7 নম্বরে ফর্মটা, নতুন একটা ফর্ম, সেটা হচ্ছে সেক দিয়ে, তাই তো। সেক 4 থিটা প্লাস ট্যান 4 থিটা ইজ ইকুয়াল টু কি পাবো, 1 প্লাস 2 সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, এইটা তোমাকে মনে রাখতে হবে। 8 নম্বরে একই রকম ভাবে সাইন
4 থিটা মাইনাস tan 4 থিটা ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, এখানে এটা স্কয়ার মানে সরি এটা হবে sec, এটা হবে sec। ওকে, sec স্কয়ার থিটা মাইনাস sec 4 থিটা মাইনাস tan 4 থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা। কারণ এটা যখন আমরা স্কয়ারিং করছি তখন হচ্ছে sec স্কয়ার থিটার হোল স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটার হোল স্কয়ার, তাহলে একবার যোগ হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হয় তো a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়, তাই তো? তাহলে এই যে a প্লাস বি সেটার জন্য এই অংশটা চলে এসেছে, a মাইনাস বিটা এক হয় তাহলে সেটা চলে গেছে। ঠিক আছে, 8 নাম্বারটা পেলাম। এবারে 9 নাম্বারটা আমরা এখান থেকে পাবো sec 6 থিটা মাইনাস tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস 3 sec স্কয়ার থিটা ইন্টু tan স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এতগুলো আমরা 9টা পেয়ে গেলাম এখনো অবধি। এগুলো কিন্তু বহুল প্রচলিত আছে বিভিন্ন অঙ্কে, সেগুলো আমরা আগে পুরো আমাদের যে আইডেন্টিটি গুলো সেগুলোকে পরপর লিখে নিচ্ছি। তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে আমাকে কমেন্ট করবে যে এই আইডেন্টিটিটা 9 নাম্বার বা 8 নাম্বার আইডেন্টিটিটা কিভাবে এসছে। ঠিক আছে, সেটা আমি তোমাদেরকে হিন্টস দিয়ে দেবো কিভাবে এসছে। আমি একটা করে দিয়েছি অলরেডি, সেখান থেকে কিন্তু পরপর আসবে, না হলে আমাদের ক্লাসটা খুব বড় হয়ে যাবে, কারণ আমাদের আইডেন্টিটির সাথে সাথে আমাদের কোশ্চেনও কিন্তু সলভ করতে হবে। সেই কারণে আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আর বলছি না। এবারে দেখো আমরা 3টে টোটাল ছিল, এবারে এই 3 নাম্বার যেটা রয়েছে cos স্কয়ার থিটা মাইনাস cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটার থেকে আমরা পাবো 10 নাম্বার সূত্রটা আমাদের, সেটা হচ্ছে cosec 4 থিটা প্লাস cot 4 থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 cosec স্কয়ার থিটা ইন্টু cot স্কয়ার থিটা। এটা একটা ফর্মুলা পাচ্ছি। 11 নম্বরে আমরা পাচ্ছি একই রকম ভাবে cos 4 থিটা মাইনাস cot 4 থিটা। এগুলো যদি তুমি 2-3 বার করে নাও তাহলে দেখবে তোমারও কিন্তু অনায়াসে মনে থাকবে, এগুলো এমন কিছু জটিল বিষয় কিন্তু নয়, এবং এটা যদি মনে রাখো পরীক্ষাতে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা এর হেল্প পাবে। তাই এগুলো বারবার তোমাদেরকে বলছি, এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে। আরেকটা হচ্ছে একই রকম একই সিমেট্রিতে আসছে বিষয়গুলো, 6 থিটা মাইনাস cot 6 থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস, দেখো এখানে যা ছিল এখানেও তাই হচ্ছে, কি cosec স্কয়ার থিটা cot স্কয়ার থিটা। ঠিক আছে, একই রকমের হচ্ছে, cosec cot একই রকম এবং sec tan একই রকম হবে, এই দুটো একই রকম হবে, শুধু সাইনের ক্ষেত্রে এখানে যেটা প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে আর মাইনাস যেটা আছে সেটা প্লাস হয়ে যাবে, এইটুকুই কিন্তু ডিফারেন্স। এখন পর্যন্ত কিন্তু আমরা 12টা আইডেন্টিটি কমপ্লিট করে ফেলেছি। ঠিক 12টা আইডেন্টিটির পরে এবারে আমরা আমাদের পরবর্তী আইডেন্টিটি নিচ্ছি 13 নম্বর আইডেন্টিটি। 13 নম্বর আইডেন্টিটি বা সম্পর্কটা কি হচ্ছে আমাদের, সেটা হচ্ছে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার sec স্কয়ার থিটা ইন্টু cosec স্কয়ার থিটা। অর্থাৎ যদি যোগ থাকে তাহলে গুণ হয়ে যাচ্ছে। এরকমই আরো বাকি দুটো সম্পর্ক লিখে নিচ্ছি, সেকের সাথে কোসেকের থাকছে, একই রকম ভাবে থাকছে tan স্কয়ার থিটা মাইনাস, এখানে কিন্তু মাইনাস sin স্কয়ার থিটা, এই দুটো সম্পর্কে গুণ থাকছে tan স্কয়ার থিটা ইন্টু sin স্কয়ার থিটা। আর 15 নম্বর সম্পর্কটা হচ্ছে cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে cot স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা। অর্থাৎ দেখো sec এবং কোসেকে যখন থাকছে তখন যোগ আছে এবং গুণ হয়ে যাচ্ছে, tan sin এ থাকছে মাইনাস, সেটা গুণ হয়ে যাচ্ছে, cot cos এ হচ্ছে মাইনাস, সেটা কিন্তু গুণ হয়ে যাচ্ছে। এইটার ক্ষেত্রে একমাত্র প্লাস থেকে গুণ হচ্ছে, এই দুটোর ক্ষেত্রে মাইনাস থেকে গুণ হচ্ছে। এবার আমি এখানে যে কোনো একটা সম্পর্ক, যেমন 13 নম্বর সম্পর্কটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে এসেছে। এই 13 নম্বর সম্পর্কটার ক্ষেত্রে দেখো এই যে sec স্কয়ার থিটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 বাই cos স্কয়ার থিটা, আর এটাকে কোসেকটাকে আমরা লিখতে পারি 1 বাই sin স্কয়ার থিটা, লিখতে পারি তো? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এই দুটোতে cos স্কয়ার থিটা ইন্টু sin স্কয়ার থিটা। এবারে লসাগু করা আছে, যোগ যখন আমরা করছি তখন এখানে পাচ্ছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, এইটা তো আমরা 1 পেয়েছি, ঠিক আছে, আমাদের 1 নম্বর সূত্রে বা 1 নম্বর সম্পর্কে, তাহলে 1 বাই কি পাচ্ছি cos স্কয়ার থিটা ইন্টু sin স্কয়ার থিটা। এবারে যখন এগুলো গুণ আকারে থাকে তখন কি হচ্ছে 1 বাই cos স্কয়ার থিটা মানে কি হয় 1 বাই cos মানে হচ্ছে cos এর যেটা অন্যান্য সেটাকে আমরা
ত্রিকোণমিতি রেশিওতে কি বলে সম্বোধন করি, সেটা হচ্ছে সেক সেক স্কোয়ার থিটা। এবারে 1/sin কে আমরা কি বলি, 1/sin কে আমরা বলি এক কথায় কোসেক স্কোয়ার থিটা। অর্থাৎ দেখো এই দুটো যেটা যোগ ছিল সেটা কিন্তু গুণে পরিবর্তিত হয়ে গেছে। ঠিক আছে, এই একই রকম লজিক দিয়ে এই বাকিগুলো কিন্তু আসবে। 14 নম্বর 15 নম্বর। আচ্ছা আমি 14 নম্বরটা তোমাদেরকে করে দিচ্ছি। 14 নম্বরটা দেখো, এই এখান থেকে দেখো এটা। ওকে, আমি কালারটাও চেঞ্জ করে দিচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এটা আলাদা সম্পর্ক। সেটা হচ্ছে যে এই যে ট্যান রয়েছে এটাকে আমরা অন্যভাবে লিখবো, সেটা হচ্ছে 1/cot স্কয়ার থিটা মাইনাস এই সাইনটাকে আমরা সবসময় কিন্তু যে রেসিপ্রোকাল সেই আকারে প্রকাশ করব 1/cosec স্কয়ার থিটা। এইভাবে লেখা যায় তো। টেন কে আমরা লিখলাম 1/cot স্কয়ার, আর সাইন স্কয়ার কে আমরা লিখলাম 1/cosec স্কয়ার। তাহলে এখান থেকে এখানে কিন্তু সাইন কসে ভাঙলে কিন্তু আমরা এই সম্পর্কটা পাবো না, মানে পাবো বাট জটিল হয়ে যাবে। তো আমরা এইভাবে ভাঙলাম, ধরো এটাকে এইভাবে ভাঙলাম, তাহলে কি পাচ্ছি কোসেক কোসেক স্কয়ার থিটা ইন্টু কট স্কয়ার থিটা। ঠিক আছে, এইভাবে পেলাম। এবারে কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি কট যেহেতু রয়েছে তাহলে হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। এটা সম্পর্কে কি হচ্ছে আমাদের আইডেন্টিটি নাম্বার 3 তে পেয়েছিলাম, সেখানে এটা হচ্ছে 1, তাহলে 1 বাই এটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা ইন্টু কট স্কয়ার থিটা, মানে যে কোনোটা তুমি আগে পরে লিখতে পারো। তাহলে এখান থেকে তুমি সরাসরি লিখতে পাচ্ছ 1/cot মানে হচ্ছে 10। এটাকে আমরা একটু সাজিয়ে লিখছি যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয়। তাহলে tan স্কয়ার থিটা ইন্টু কি হবে 1/cosec, মানে ওই একই ব্যাপার চলে এসছে, সেটা হচ্ছে তোমার sin স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু 15 নম্বর সম্পর্কটাও আসবে, এবং এটাকে আমাদের একটু সাজিয়ে লিখলে এরকম ভাবে যদি আমরা মনে রাখি তাহলে দেখবে অনেক কোশ্চেন তোমরা অনায়াসে সলভ করতে পারছো। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এরপরে চলো আমরা চলে যাব আমাদের পরবর্তী আইডেন্টিটির দিকে, অর্থাৎ 16 নম্বর আইডেন্টিটি। আমাদের 16 নম্বর আইডেন্টিটি 16 নম্বর আইডেন্টিটিটা হচ্ছে সাইন সাইন কস থেকে কিন্তু এটাও সাইন থিটা বাই যদি আমাদের থাকে 1 প্লাস কস থিটা, তাহলে ধরো কোনো ক্ষেত্রে আমাদের যদি এই অংশটাকে তুলে দিতে হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা। এভাবে কিন্তু লেখা যায়। ঠিক আছে, অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি 17 নম্বর আইডেন্টিটি। এটা কি না, যেটা ধরো সাইন থিটা কোনো জায়গায় সম্পর্কে আছে 1 মাইনাস কস থিটা, সেটাকে আমরা লিখতে পারি 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা। এইভাবে আমরা লিখতে পারি। অথবা ধরো এরকম ভাবে কোথাও আছে যে কস থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা অনায়াসে দেখো এই সিমেট্রিটা থেকে তোমরা অনায়াসে বুঝতে পারছো যে এখানে যখন প্লাস ছিল তখন উপরে মাইনাস আসছে, আবার এখানে যখন মাইনাস তখন উপরে প্লাস, আবার এখানে যেটা থাকছে এখানেও সেটা থাকছে। তাহলে এখান থেকে আমরা অনায়াসে বলতে পারবো যে এটা হচ্ছে 1 প্লাস সাইন থিটা, এটা হবে বাই কস থিটা। ঠিক, আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। এরপরে 19 নম্বর আইডেন্টিটিটা কি হচ্ছে, ধরো এখানে যদি আমরা কস থিটা বাই 1 প্লাস সাইন থিটা থাকে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা অনায়াসে লিখতে পারবো 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা। এই চারটে সম্পর্ক লক্ষ্য করো, এই চারটে সম্পর্ক কিন্তু খুব ভাইটাল। এবং এখানে তোমাকে লক্ষ্য রাখতে হবে যে সব সময় উপরে যেটা থাকবে সিঙ্গেলি সেটা কিন্তু নিচে থাকবে, এবং উপরে যেটা থাকবে নিচে সেটাই থাকবে, উপরে যেটা থাকছে নিচে সেটাই থাকছে, উপরে যেটা থাকছে নিচেও সেটাই থাকছে। এবং সাইন দিয়ে, ঠিক আছে, সাইন দিয়ে উল্টোটার ক্ষেত্রে উল্টোটা আসছে, মানে 1 মাইনাস কস থিটা যদি উপরে থাকে নিচে যদি থাকে সাইন থিটা, তাহলে তার থেকে আমরা পেয়ে যাচ্ছি উপরে নিতে হবে আমাদেরকে সাইন থিটা, নিচে হবে 1 প্লাস কস থিটা। এখান থেকে তোমার ধরো এইটা যদি সম্পর্ক থাকে যে 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা সম্পর্কে আছে, তোমাকে এই উপরটাকে হয়তো সিঙ্গেল আনার দরকার হচ্ছে, তখন তুমি কি লিখবে, এখানে লিখবে সাইন থিটা, কারণ এই দুটোতে গুণ করলে সাইন স্কোয়ার থিটা হতে হবে, আর এটা হতে হবে 1, এখানে মাইনাস থাকলে এটা প্লাস কস থিটা। দেখো এখান থেকে এটাই চলে এসছে 16 নম্বর আমাদের সম্পর্কে। এবং এই চারটে সম্পর্কের ক্ষেত্রেই একটা বিশেষ জিনিস তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে কি যে আমরা এটা কোথা থেকে পেয়েছি, যে কোনো ধরে নাও 19 নাম্বারটা থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে। 19 নাম্বার থেকে আমরা কি পাচ্ছি, এই দুটোকে আমরা যদি বজ্র গুণন করি অর্থাৎ ক্রস গুণটা করি এখানের সাথে এখানের, এখানের সাথে এখানে, তাহলে কি পাচ্ছি cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস
সাইন স্কোয়ার সাইন থিটা আর 1 প্লাস সাইন থিটা কি হয় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়। কেন হচ্ছে না a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই জন্য এটা এসছে। তাহলে এখান থেকে কি হচ্ছে, আমরা যদি একই দিকে নিয়ে চলে আসি তাহলে কি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা দেখো চলে আসছে এই জায়গা থেকে। ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এই আইডেন্টিটিটা স্যাটিসফাই অবশ্যই অবশ্যই করবে, এবং এটাকে আমরা এই চারটে ফরম্যাটে লিখতে পাচ্ছি খুব সহজভাবে আমাদের বোঝার জন্য। ঠিক আছে, এবং এই চারটে ফরম্যাট যদি তোমার মোটামুটি ভাবে জানা থাকে, মানে একটা ফরম্যাটে কিভাবে এসছে এটা যদি তুমি জানতে পারো, তাহলে অনায়াসে তুমি কিন্তু বাকি যে কোনো পরিস্থিতিতে যে কোনো কোশ্চেনে এটাকে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট আইডেন্টিটির দিকে। এটা হচ্ছে 20 নম্বর আইডেন্টিটি সম্পর্ক। 19 করেছি, আমরা 20-তে যাব। তাহলে আমাদের 20 নম্বর আইডেন্টিটিটা দেখো। 20 নম্বর আইডেন্টিটি আমাদের কি আসছে, এটা হচ্ছে আমাদের যেটা 2 নাম্বার আইডেন্টিটি ছিল, অর্থাৎ এখানে প্রত্যেকটা যেটা থাকবে সেটা হবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এইটাকে বেস করে কিন্তু কি রকম সম্পর্ক পাচ্ছি দেখো, সেটা হচ্ছে tan থিটা বাই sec থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি sec থিটা প্লাস 1 বাই tan থিটা। এখানে যেহেতু মাইনাস থাকছে তাই 1 মাইনাস sec থিটা হবে না, সব সময় হবে sec থিটা মাইনাস 1। ঠিক আছে, এরকম সম্পর্কটা কিন্তু আসবে। দেখো এখানে কি হচ্ছে tan স্কয়ার থিটা আর এটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে sec স্কয়ার থিটা এখান থেকে কি পাচ্ছ দেখো, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি অনায়াসে tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এটাকে একটু যদি আমরা সাজিয়ে লিখি তাহলে দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা কিন্তু চলে আসছে। এবারে বাকি যে আইডেন্টিটি গুলো যতগুলো রূপ হতে পারে সেটা হচ্ছে এটা 20 নিলাম। 21 নম্বরে কি হতে পারে, সরি 21 নম্বরে আমাদের কি হতে পারে, 21 নম্বরে হচ্ছে এটা এমনি হতে পারে যেটা যদি আমরা tan থিটা নিই, এটা যদি sec থিটা প্লাস 1 থাকে তাহলে এটা হবে sec থিটা মাইনাস 1, আর এটা হবে কি হবে, এটা হবে আমাদের tan থিটা। অর্থাৎ উপরে যেটা থাকবে সেটাই কিন্তু নিচে আসবে, যেটাতে কোনো যুক্ত করা নেই সেটার ক্ষেত্রে। একই রকম ভাবে এবারে দেখো এখান থেকে কিন্তু আমরা যে সম্পর্কটা পাবো না, সেই সম্পর্কটা হচ্ছে কি, খুব ভালোভাবে লক্ষ্য করো, সেটা হচ্ছে ওপরে sec থাকবে sec থিটা আর tan প্লাস বা মাইনাস 1 ইজ ইকুয়াল টু তোমার tan মাইনাস বা প্লাস 1 sec থিটা। এই সম্পর্কটা কিন্তু এক্সিস্ট করে না, এটা সম্পর্ক পাওয়া যাবে না। ঠিক আছে, এখানে দুটোই সম্পর্ক পাওয়া যাবে 20-21-এ, এই দুটো সম্পর্ক। ওকে, এই একটা সম্পর্ক এবং এই একটা সম্পর্ক। এবার চলে আসছি পরবর্তী 22 নাম্বার আমাদের সম্পর্কে। 22 নাম্বারে এখানে সম্পর্কটা হচ্ছে যে তোমার সবসময় cot দিয়ে সম্পর্কটা পাওয়া যাবে, cot থিটা ইজ ইকুয়াল টু cosec থিটা মাইনাস 1। তাহলে তখন আমরা লিখবো cosec থিটা প্লাস 1 বাই cot থিটা। এটা হচ্ছে 22 নম্বর সম্পর্ক। 23 নম্বর সম্পর্ক হচ্ছে আমাদের cot থিটা বাই cosec থিটা প্লাস 1 ইন্টু ইজ ইকুয়াল টু cosec থিটা মাইনাস 1 বাই cot থিটা। ওই একই কারণে আগে যে সম্পর্কটা দেখালাম যে cosec থিটা উপরে থাকবে, নিচে 1 প্লাস cot দিয়ে কোনো সম্পর্ক এক্সিস্ট করে না। ঠিক আছে, এই 22-23 দুটো সম্পর্ক এখানে থাকছে। এবার চলে এসো আমাদের পরবর্তী সম্পর্কে। পরবর্তী সম্পর্ক অর্থাৎ 24 নাম্বার সম্পর্কে। 24 নাম্বার সম্পর্কটা একটু আলাদা ধরনের সম্পর্ক। সেটা হচ্ছে যে আমরা যদি sec থিটা মাইনাস tan থিটা নিই, তাহলে সেটা জানো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 বাই sec থিটা মাইনাস tan থিটা। মাইনাস না প্লাস হবে, প্লাস হবে, আর উপরে যদি প্লাস নাও তাহলে নিচে মাইনাস হবে। ঠিক আছে, অর্থাৎ এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 25 নাম্বার সম্পর্কে। আমাদের যেটা 25 নাম্বার সম্পর্ক সেটাতে আমরা লিখতে পারি যেটা sec থিটা প্লাস tan থিটা তুমি যদি নাও তাহলে এখানে পাবে 1 বাই sec থিটা মাইনাস tan থিটা। অর্থাৎ উপরে মাইনাস নিলে নিচে প্লাস, উপরে প্লাস নিলে নিচে মাইনাস। তাহলে 25টা সম্পর্ক তোমরা দেখলে। এরপরে দেখো আরো কয়েকটা সম্পর্ক রয়েছে, এগুলো একই রকমের সম্পর্ক।
26 নম্বর সম্পর্ক। 26 নম্বর সম্পর্কটা হচ্ছে তোমার কার সাথে কার হবে, কোসেকের সাথে, কোসেক থিটা প্লাস কট থিটা আমরা যদি নিই তাহলে সেটা পাবো 1 বাই কোসেক থিটা মাইনাস কট থিটা, তাই তো। আরেকটা সম্পর্ক 27 নম্বরে হতে পারে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা প্লাস কট থিটা, তাই তো। 26-27 এই দুটো সম্পর্ক হতে পারে। এবার 28 নম্বর সম্পর্ক কি হতে পারে, এগুলো এক একটা আইডেন্টিটি তোমাকে কিন্তু অনেক এগিয়ে রাখবে অন্যদের তুলনায়। এটা হচ্ছে যদি তুমি কট থিটা প্লাস ট্যান থিটা এটা নাও তাহলে এগুলো কিন্তু বিষয়গুলো সিম্পল, ঠিক আছে, কিন্তু তোমাকে এগুলো অনেকটা অ্যাডভান্স জায়গায় নিয়ে যাবে। সেটা সমান তুমি পাচ্ছ 1 বাই সাইন থিটা কস থিটা, বা এটাকে আমরা লিখতে পারি কোসেক থিটা সেক থিটা, ঠিক আছে, বা এটাকেই আমরা লিখতে পারি 2 কোসেক 2 থিটা, ঠিক আছে। এই 2 থিটার কনসেপ্টটা আমি তোমাদেরকে পরে বোঝাচ্ছি, আগে বুঝে নাও এটা কোথা থেকে কিভাবে আসছে। এটা তোমরা বুঝতে পারছো, এটা তোমাদের চোখের সামনেই রয়েছে, একটু জাস্ট ডিকোড করতে হবে বিষয়টাকে। সেটা হচ্ছে এটাকে আমরা লিখতে পারি cos থিটা বাই sin থিটা, এভাবে লিখতে পারি পদটাকে। ঠিক একই রকম ভাবে ট্যানটাকে আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা। তাহলে এই দুটোর আমরা লসাগু নিচ্ছি, sin থিটা cos থিটা, তাহলে এখান থেকে পাচ্ছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 বাই sin থিটা cos থিটা। 1 বাই sin থিটা cos থিটা সমান ডাইরেক্ট চলে আসছে তোমার কোসেক থিটা আর সেক থিটা, ঠিক বোঝা যাচ্ছে ব্যাপারটা। এরপরে আমাদের আরেকটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে 29 নম্বরে এরকমই আরেকটা সম্পর্ক, যেটা হচ্ছে আমরা এখানে প্লাসটা নিলাম, তো এবার মাইনাসটা নিয়ে আমরা দেখবো এদের ভেতরে কি সম্পর্ক রয়েছে। চলে এসো পরের পেজে 29 নম্বরে। 29 নম্বর সম্পর্কটা হচ্ছে আমাদের কট থিটা মাইনাস ট্যান থিটার সম্পর্ক। এটা সমান ডাইরেক্ট লেখা যাচ্ছে 2 কট 2 থিটা। এই 2 থিটার বিষয়টা আমি তোমাদেরকে এবার কিন্তু বলবো, আগে 30 নাম্বারটা দেখে নাও সম্পর্কটা। 30 নাম্বার সম্পর্কটা হচ্ছে তোমার সাইন, যদি আমরা থিটা প্লাস থিটা এরকম করি, ঠিক আছে, তাহলে একটা আইডেন্টিটি রয়েছে, যে আইডেন্টিটিতে আমরা সরাসরি লিখি, মানে সাইনের এইভাবে যখন থাকে সাইন এ প্লাস বি, এটা একটা ফর্মুলা রয়েছে এ প্লাস বি মানে দুটো অ্যাঙ্গেল পাশাপাশি যুক্ত হচ্ছে, তখন সেই সম্পর্কটা হয় সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এরকম একটা সম্পর্ক রয়েছে, ঠিক আছে। এটা উচ্চতর ক্লাসে রয়েছে। তো এখান থেকে যদি তোমার দেখো এখানে এ বি দুটোই সমান, সেটা হচ্ছে থিটা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি সাইন থিটা, সরি 2 থিটা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, দেখো সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা পাশাপাশি গুণ আছে, মানে যে কোনোটা আগে আসতে পারে, তাহলে এটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, অর্থাৎ এখানে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু পাচ্ছি 2 সাইন থিটা কস থিটা, ঠিক আছে। একই রকম ভাবে 31 নাম্বার যে সম্পর্কটা আসছে সেটা হচ্ছে cos 2 থিটা, এটা সমান তুমি লিখতে পারো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে, এটা সমান লিখতে পারো 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা অথবা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। এই একটারই কিন্তু এই তিনটে সম্পর্ক, ঠিক আছে। cos এর ক্ষেত্রে, sin এর ক্ষেত্রে কিন্তু এইটুকুটা সম্পর্ক, এইটুকুটা, এটা তোমাদেরকে আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম, ঠিক আছে। এই অংশটা তোমাদেরকে আমি বোঝানোর জন্য দিয়েছি, এবং এটাও কিন্তু তোমাদেরকে এখানে আমি জাস্ট বুঝিয়ে দিয়েছি। 31 এবং আমাদের সর্বশেষ যে সম্পর্ক সেটা হচ্ছে 32 নাম্বার সম্পর্ক। এখানে তোমাদেরকে আমি লিখে দিচ্ছি 32 নাম্বার সম্পর্কটা, এটা হচ্ছে tan 2 থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan থিটা, আর একটা হচ্ছে 1 মাইনাস, সরি tan থিটা, এই আকারেও লেখা হয়, ঠিক আছে। এটাও একটা সম্পর্ক। 32 নাম্বার সম্পর্ক পর্যন্ত আমরা টোটাল 32টা যে সম্পর্ক করলাম, এগুলোকে তুমি তোমার পড়ার জায়গার কাছে বা পড়ার একটা খাতাতে পরিষ্কারভাবে নিজের মতো করে লিখে তারপরে এগুলোকে মুখস্থ করার চেষ্টা করবে। অবশ্যই সেটা বুঝে নেবে, যদি কোথাও কোনো ডাউট থাকে তাহলে আগেই বললাম যে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি স্পেসিফিক সেটা বুঝিয়ে দেবো। এরকম যে পোর্শনটা রয়েছে এই 2 থিটার ক্ষেত্রে, সেটা উচ্চতর ক্লাসে রয়েছে, তাই এটা বিস্তারিতভাবে আর আলোচনা করলাম না, এখানে এইটুকু অংশটা তোমরা মনে রাখবে। আর একই রকম ভাবে এটা যদি cos a প্লাস বি হয়, ঠিক আছে, এটা মনে রাখবে,
যদি cos a প্লাস বি হয় তাহলে তার ক্ষেত্রে যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। ঠিক আছে, এই জায়গা থেকে এটা এসছে, এখানে থিটার মানটা যেহেতু একই তাহলে এখানে তোমাকে cos 2 থিটা কি দিচ্ছে না 2, সরি এই 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 ইকুয়েশনটা প্রথমে দিচ্ছে, সেটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এবার এটাকে তোমরা জানো এই sin স্কয়ার থিটাকে আমরা লিখছি 1 মাইনাস cos স্কয়ার লিখতে পারি, তাহলে ওই জন্য 1 মাইনাস cos স্কয়ার যেহেতু লেখা যায়, এখানে দেখো এই জায়গাতে এই sin স্কয়ার থিটাটা কিভাবে এসছে না, এটা 1 মাইনাস cos স্কয়ার থিটা, বা এই cos স্কয়ার থিটাটাকে আমরা কি লিখছি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা আর 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। একই রকম ভাবে এটাকে আমরা লিখছি, এই যে sin স্কয়ার থিটা রয়েছে সেটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে মাইনাস 1 মাইনাস থাকছে তাহলে সেটা হচ্ছে cos স্কয়ার প্লাস হয়ে যাচ্ছে, তাহলে cos স্কয়ার 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 হচ্ছে টোটাল সম্পর্কে। তো এই হচ্ছে আমাদের পুরো সম্পর্ক, এর বাইরে একটাও কোশ্চেন কিন্তু আসবে না। আমরা আগামী এই ক্লাসে এবং আগামী ক্লাসে ত্রিকোণমিতি সম্পর্ক সম্পর্কে অনেকগুলো অঙ্ক করব, তো সেই অঙ্কে চলে যাচ্ছি, সেখানে তোমাদের কিন্তু তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে এগুলোর কত ব্যবহার রয়েছে। তো চলো আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের পরবর্তী অঙ্কগুলোতে। আমাদের প্রথম অঙ্ক দেখতে পাচ্ছ স্ক্রিনে, আমরা অঙ্কে চলে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে সম্পর্কটা দেখছো এটা হচ্ছে কোসেক, কোসেককে এইভাবে লেখা হয় কোসেক 2 থিটা। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এখানে এই কোসেক 2 থিটা থেকে এই সম্পর্কটা কি আসছে না, দেখো tan থিটা প্লাস cot থিটা, এটা তুমি যদি এখন বের করার চেষ্টা করো তাহলে এটা অনেকটা কিন্তু সময় সাপেক্ষ, কিন্তু আমাদের ক্ষেত্রে রেডিমেড আমাদের এটা জানা রয়েছে যে এই সম্পর্কটা হচ্ছে 2 কোসেক 2 থিটা। ঠিক আছে, এই সম্পর্কটা হচ্ছে তোমার এটা, তাহলে এটা যদি হয় তাহলে হচ্ছে 2 কোসেক স্কয়ার থিটা, 2 থিটা, সরি 2 থিটা, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো, খুব ইজিলি কিন্তু এগুলো তোমরা করতে পারবে। পরের অঙ্কটা দেখো, tan থিটা সমান দেওয়া রয়েছে, তাহলে এখানে কোসেক থিটা সেক থিটার গুণফলের ভ্যালুটা কত হবে। tan থিটা প্লাস cot থিটা সম্পর্কে দেখো একটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে sec থিটা ইন্টু কোসেক থিটা। আমি এর আগে দেখো এটা করালাম তোমাদেরকে, ওই সম্পর্কগুলোর ভিতরেই পেয়ে যাবে, নাম্বারটা এক্স্যাক্টলি এখন বলতে পারছি না। এই সম্পর্কটা তোমাকে ইউজ করতে হবে। এখানে tan থিটার যা ভ্যালু হবে তা দেখো দেওয়া আছে √3 + 2, তাহলে cot থিটার ভ্যালুটা কি হবে, এর ভ্যালুটা হবে এর রেসিপ্রোকাল। এর রেসিপ্রোকাল বলতে 1/√3 + 2, এই ভ্যালুটা হবে। তাহলে এটাকে যদি আমরা করণী নিরসন করি তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট যেটা পাবো, ডাইরেক্ট যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে যেখানে √ওভার রয়েছে সেটা মাইনাস হবে, বাকিটা অ্যাজ ইট ইজ থাকবে, অর্থাৎ 2 - √3 হবে এর ভ্যালু। ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে এই দুটোকে যোগ করতে হবে আমাদের এইটা পাওয়ার জন্য, তাহলে কি হবে, এটার সাথে এটা যখন আমরা যোগ করব তখন আমরা আলটিমেট কি পাবো, sec থিটা tan থিটার সরি কোসেক থিটার গুণফলটা সেটা হবে 2 এ 2 এ 4, 2 এ 2 এ আমরা পাবো 4। তো এখানে দেখো আমাদের এটা অপশনে দেওয়া নেই, এটা ভুল রয়েছে, এটা 4 হবে। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 2 হবে না, ওটা কোনো কারণে লেখার ভুল হয়ে গেছে, 4 হবে এটার সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখতে পাচ্ছ এরকম। তো এখানে তোমার এটা মানে তো জানো এটা হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস, তাই তো, বেস বাই হাইপোটেনিয়াস অর্থাৎ এইচ। এবারে সাইন থিটার ভ্যালু বার করতে বলেছে, সাইন থিটার ভ্যালু মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, অর্থাৎ হাইপোটেনিয়াস দুটো ক্ষেত্রেই সমান হবে। তাহলে এখানে যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যেহেতু সাইন থিটা আমরা বের করব, তাহলে আমাদের এই যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা আমাদের অবশ্যই হবে, সেটা কিন্তু এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছ সেটা অপশন সি। এইগুলো কিন্তু সম্ভব নয়, কারণ বাকিগুলো তো দেখো হাইপোটেনিয়াসের ভ্যালু আসছে না। এবারে তুমি যদি সেটাকে ওভার স্যাঙ্গুইন হতে যাও তাহলে তুমি এখানে পি এর ভ্যালু বার করবে, পি এর ভ্যালু মানে তোমার পারপেন্ডিকুলারে, তাহলে সেটা সমান কি হবে 1 + 4x² হোল স্কয়ার। ঠিক আছে, এটা হাইপোটেনিয়াস থেকে বেসটা বিয়োগ দিচ্ছি,
মানে 16x² বিয়োগ দিচ্ছি, তাহলে এখান থেকে কি পাচ্ছি 1 প্লাস 8x² প্লাস 16x⁴ মাইনাস 16x², এই ভ্যালুটা পাচ্ছি। সেখান থেকে আমরা কি পাচ্ছি 1 প্লাস এখানে পাচ্ছি 1 মাইনাস 8x² প্লাস 16x⁴। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছি কি না 1 মাইনাস 4x² এর হোল স্কোয়ার আর এই রুট আন্ডারটা কেটে যাচ্ছে, মানে 1 মাইনাস 4x² আসছে। অর্থাৎ এটা যদি পারপেন্ডিকুলার হয় অর্থাৎ এটা থাকবে উপরে এবং এইটা হাইপোটেনিয়াসের ভ্যালুটা থাকবে নিচে। ঠিক আছে, অর্থাৎ অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এরপরের কোশ্চেনে চলে আসো। এই কোশ্চেনে দেখো একই রকমের আমাদের ভ্যালু বার করতে হচ্ছে এবং এই ভ্যালুগুলোকে বার করার ক্ষেত্রে তোমাকে কিন্তু কিছুটা হেল্প নিতে হবে, তোমার যে রেশিওর কনসেপ্ট সেটা, এবং তার সাথে সাথে তোমার অ্যালজেব্রিক ক্যালকুলেশন কত সহজভাবে তুমি করতে পারো তার উপরে। এখানে তোমার আমরা যদি ভ্যালু পুট করে করি তাহলে অনেকটা সময় লেগে যাবে, তাহলে আমাদেরকে একটা স্টেপ পর্যন্ত গিয়ে দেখতে হবে যে কতটা আমরা দেখতে পাচ্ছি উত্তরটা, সেটার উপরেই করবো। কেমন ভাবে দেখো করছি আমরা, এখানে sec থিটার ভ্যালু দেওয়া রয়েছে a/b, এটা সমান আমরা জানি 1/cos θ। ঠিক আছে, আবার cos θ সমান যদি তোমার হয় বেস বাই হাইপোটেনিয়াস, তার মানে এটা হচ্ছে হাইপোটেনিয়াস বাই বেস, তাই তো? তার মানে এ হচ্ছে আমাদের হাইপোটেনিয়াস আর বি হচ্ছে আমাদের বেস, তাহলে আমাদের পারপেন্ডিকুলার বের করতেই হবে। সেখানে আমরা কি পাবো, এ রুট আন্ডার a² মাইনাস b², অর্থাৎ এই ফর্মে কিছু একটা আসতে চলেছে। এবারে যেহেতু এখানে স্কোয়ার আকারে আছে তার মানে সেটাও কিন্তু উঠে যাবে, অর্থাৎ a² মাইনাস b² কিন্তু তোমার উত্তরের ভেতরে থাকবে। এবার সেটা কি আকারে থাকে সেটা কিন্তু বড় কথা। এখানে 1 মাইনাস tan স্কয়ার যেটা আমাদের বের করতে হচ্ছে সেটা দেখো, তাহলে tan যদি করা হয় তার মানে বেস বাই সরি পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে পারপেন্ডিকুলার হচ্ছে এটা হচ্ছে আমাদের a² মাইনাস b², আর বেস হচ্ছে তোমার b, তাহলে এটা হচ্ছে আমাদের b², তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের উপরে আসছে, অর্থাৎ উপরে আমরা কি পাচ্ছি a² মানে b² মাইনাস a² প্লাস b² পাচ্ছি, অর্থাৎ আমাদের 2b² মাইনাস a² কিন্তু উপরে থাকবেই থাকবে। তো যেখানে আছে সেটাই কিন্তু আমাদের উত্তর হতে চলেছে, হয় এইটা হবে না হয় এইটা হবে, এই দুটো কিন্তু কখনোই সম্ভব নয়। ঠিক আছে, এবার আমরা দেখো শর্ট লিস্ট করে নিলাম, সি এবং ডি ভেতরে কোনো একটা হবে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে 1 মাইনাস sin² θ, তাহলে এটাকে আমরা এইভাবে যদি লিখি তো সেটাও লেখা যায় 1 মাইনাস sin² θ, এইভাবে লেখা যায়। তো তাহলে সেটা হচ্ছে 1 প্লাস কি হবে cos² θ। ঠিক আছে, আমরা 2 এর গুণ করার অপশনটাকে হাটিয়ে দিলাম, তাহলে আমাদের cos² θ মানে কি, আমরা সাইনটা জানি, সরি সেকটা জানি, তার মানে cosটা আমরা বের করতে পারবো। তাহলে সেখান থেকে আমাদের কি হচ্ছে 1 প্লাস b²/a² আসছে, তাই তো? এটা সমান হচ্ছে তোমার কি cos² θ সমান দাঁড়াচ্ছে এটা, তাই তো? তাহলে 1 প্লাস cos² θ মানে হচ্ছে 1 প্লাস b²/a² মানে হচ্ছে a² প্লাস b² বাই তলায় থাকছে a²। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখন যা ভ্যালুটা দাঁড়াচ্ছে তাতে কি পাচ্ছি আমরা, এই শর্ট লিস্টেড করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এর সাথে দেখো বাই b² থাকছে, এটাতে থাকছে বাই b² থাকবে, তাই তো? তার মানে কি এইটা আছে দেখো উপরে, তাহলে এটা উপরেই আছে দেখো 2b² মাইনাস a² থাকছে বাই তলায় থাকছে b², অর্থাৎ এই ফর্মে যেটা থাকবে সেটাই আমাদের উত্তর, এবং এখানে এটা চেঞ্জ হয়ে যাবে, উপরে চলে যাবে a² আর তলায় চলে আসবে a² প্লাস b², অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু এই লাইন থেকেই বলে দিতে পারছি যে আমাদের উত্তরটা হবে কিন্তু কনফার্ম ভাবেই অপশন বি, এটাই কিন্তু আমাদের উত্তর। তো এরকম কিন্তু যতটা শর্ট ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা দেখো আমাদের বেসিক্যালি কিন্তু খুব একটা প্রয়োজন হচ্ছে না, আমরা এখান থেকে বুঝতে পেরে যাচ্ছি, তাহলে এইখান থেকে যেহেতু বুঝতে পেরে যাচ্ছি তাহলে এখান থেকে কিন্তু উত্তরটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এবারে চলে পরের অঙ্কে। পরের অঙ্ক দেখছো sin θ সমান দেওয়া রয়েছে, এখানে sin θ মানে হচ্ছে তোমার পারপেন্ডিকুলার মানে 8 আর হাইপোটেনিয়াস, sin θ মানে তো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাহলে হাইপোটেনিয়াস হচ্ছে 17। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি tan আলফাতে এখানে 8 ভ্যালুটা কিন্তু রয়েছে, 8 একটা ভ্যালু রয়েছে এবং তার সাথে রয়েছে 15। তো এখান থেকে একটা জিনিস, এখানে জাস্ট ডাটাগুলোকে তুমি একবার ভাবো, এখানে 8 আছে, এখানে 17 আছে, এখানে আছে 15, এখান থেকে কি আমরা ইন্ডিকেশন একটা পাচ্ছি, একটা সমকোণী ত্রিভুজের ইন্ডিকেশন পাচ্ছি, তাই তো? একটা সমকোণী ত্রিভুজের ইন্ডিকেশন পাচ্ছি, এবং এটা আমাদেরকে ট্রিপলেট, যেটা আমরা এর আগের ক্লাসে করেছি, সেই ট্রিপলেট সম্পর্কে আমাদের যদি ধারণা থাকে তাহলে আমরা বুঝতে পারছি যে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় যার এটা হচ্ছে 17, অর্থাৎ হাইপোটেনিয়াস 17, বেস বা তোমার যেটা পারপেন্ডিকুলার তার যে কোনো একটা হচ্ছে 8 কিংবা 15, এখানে 8 নিলাম, এখানে ধরো 15, অর্থাৎ এটা আমাদের একটা পারফেক্ট আমরা ট্রিপলেট পাইথাগোরিয়ান ট্রিপলেট পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে পাইথাগোরিয়ান ট্রিপলেট যেখানে পেয়ে গেছি সেখানে আমরা এটা পুরোপুরি ভাবে বুঝতে পারা যাচ্ছে যে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করছে, যার
কোনটা ফর্ম করছে না, এই সাইন থিটা এবং টেন থিটা, অর্থাৎ এই যে দুটো অ্যাঙ্গেল রয়েছে, এই দুটো অ্যাঙ্গেল কিন্তু এই সমকোণী ত্রিভুজের, একটাই সমকোণী ত্রিভুজের দুটো অ্যাঙ্গেল, একটা হচ্ছে আলফা এবং একটা হচ্ছে থিটা। এবারে তোমরা জানো যে এই আলফা প্লাস থিটা এই দুটোতে মিলে হয় 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে cos 90 ডিগ্রির ভ্যালু বলেছে, cos 90 ডিগ্রির ভ্যালু হয় 0। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন এ। তো এইভাবে দেখো খুব সহজভাবে কিন্তু আমরা এটা বের করতে পারলাম। এখানে cos এর ভ্যালু বের করে, cos এর সূত্র প্রয়োগ করে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট একটু তোমার যেটা কনসেপ্টের প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে ট্রিপলেট। ট্রিপলেটটা জানা থাকলে তুমি বুঝতে পারছো যে এটা একটা সমকোণী ত্রিভুজ তো অবশ্যই, কিন্তু সেটা একই সমকোণী ত্রিভুজের দুটো কোণ থিটা এবং আলফা, ঠিক আছে, অর্থাৎ একই সমকোণী ত্রিভুজের অন্তর্ভুক্ত, এটা কিন্তু বোঝা যাচ্ছে এই ট্রিপলেটের কনসেপ্টটা থেকে। তো চলে এসো পরের অঙ্কে। পরের অঙ্ক দেখতে পাচ্ছ, এই ধরনের যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এর ক্ষেত্রে কি করা সব থেকে সহজ, সেটা হচ্ছে বজ্র গুণন করে দেওয়া। এখানে বজ্র গুণনটা কিন্তু সব থেকে সহজতম। তাহলে এখানে 2 sin থিটা, ঠিক আছে, cos থিটা ইজ ইকুয়াল টু cos থিটা প্লাস sin থিটা, এভাবে লিখলাম। তাহলে এখান থেকে এটা আমরা যদি নিয়ে যাই, এটা হচ্ছে sin থিটা ইজ ইকুয়াল টু 2 cos থিটা, এভাবে লেখা যায়। তো তাহলে তোমার কত আসছে, tan থিটা সমান হচ্ছে sin বাই cos মানে tan থিটা ইজ ইকুয়াল টু 2, তার মানে আমাদের cot থিটা তার অপোজিট মানে রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে হাফ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এভাবে করা অনেক সহজ। চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্কে sec থিটা মাইনাস sec স্কয়ার থিটার ভ্যালু বের করতে বলেছে, সিজিএল 12তে পড়েছিল। এখানে তুমি যদি ভ্যালু বের করার চেষ্টা করো 1 মাইনাস দিয়ে করো, অনেকটা সময় লেগে যাবে। তো এটা আমাদের একটা আইডেন্টিটি আছে, দেখো সেটা হচ্ছে sec 4 থিটা মাইনাস tan 4 থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে। এটা আমাদের একটা আইডেন্টিটি রয়েছে। তো এখান থেকে আমরা যদি এটাকে এদিকে নিয়ে চলে আসি, অর্থাৎ sec 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা করে দিই, তাহলে কি পাচ্ছি, tan 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা আমরা পেয়ে যাচ্ছি, যেটা আমাদের দেওয়া রয়েছে। অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এই ধরনের কাজের জন্য তোমার কিন্তু ওই আইডেন্টি যেগুলো করা হয়েছে সেগুলো কিন্তু মুখস্থ রাখা বা জেনে রাখা অবশ্যই প্রয়োজন, বুঝতেই পারছো। এর পরের কোশ্চেনটা দেখো, এখানে যে ভ্যালুটা রয়েছে, অর্থাৎ আমরা এইভাবে লিখছি cos a ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার a, cos স্কয়ার a 1 মাইনাস cos স্কয়ার a মানে কি sin স্কয়ার a, ঠিক আছে, এটা দাঁড়াচ্ছে। এরপরে কি বলেছে, এই ভ্যালুটা বলেছে, তাহলে sin স্কয়ার a প্লাস এই sin 4 কে আমরা sin স্কয়ার এর স্কয়ার এইভাবে লিখতে পারি। তো তাহলে এটা সমান হচ্ছে তোমার কি cos a, আর এটা সমান কি হচ্ছে, এটা হচ্ছে cos a এইটুকুটা। আবার এটা কি হচ্ছে, এটা সমান হচ্ছে cos a স্কয়ার, এটা সমান কি আসছে, সেই ঘুরে ফিরে একই আসছে। তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, বুঝতে পারলে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, এই ধরনের কোশ্চেন সরলতম মান বের করতে বলেছে। তাহলে এখানে আমরা কি করব, আমরা দেখব এটাকে একই রকম ফরম্যাটে আনার চেষ্টা করব। তাহলে আমরা এখানে লিখছি 1 মাইনাস সাইন এ, এটা লিখে নিলাম, ওকে। তাহলে থাকছে আমাদের সাইন এ বাই 1 প্লাস কস এ। তাহলে এটাকে লিখবো 1 মাইনাস কস এ বাই সাইন এ, এভাবে লিখতে পারি। তো ঠিক আছে, এটা আইডেন্টিটি মনে পড়ছে, এই আইডেন্টিটি আমরা এখানে ইউজ করলাম, সাইন এ বাই 1 প্লাস কস এ কে আমরা লিখলাম এরকম ভাবে, ওকে। এরপর আমাদের কি থাকছে 1 প্লাস কস এ বাই সাইন এ, এটা অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, 1 প্লাস কস এ বাই সাইন এ অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। আমরা সবগুলো নিচে এরকম ফরম্যাটে আনবো। এরপর এখানে মাইনাস আছে। এবারে দেখো এটাকে যদি আমরা সাইন এ নিচে আনতে চাই, ঠিক আছে, তাহলে আমরা এখানে উপরে সাইন এ আছে, তাহলে তলায় আমরা সাইন এ লিখছি, ওকে। তাহলে এখানে আমাদের কত নিতে হবে, 1 প্লাস কস এ। এরপরে সুবিধা কি হলো, দেখো এই দুটো কেটে যাচ্ছে। এবারে কি থাকছে, এখানে এইটা আর এটাও কেটে যাচ্ছে, 1 মাইনাস 1 প্লাস কস এ, তাহলে এটা কেটে যাচ্ছে, আলটিমেট আমাদেরকে দিচ্ছে কস এ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এরকম ভাবে দেখো আমাদের আইডেন্টিটি গুলো কিন্তু খুব খুব হেল্প করছে প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে। এরপরে এই যে কোশ্চেনটা দেখছো, এটা আমরা কিভাবে করব, এটা আমরা ওই একটা আইডেন্টিটি আমরা শিখেছি যে সাইন 2a ইজ ইকুয়াল টু, আমরা জানি 2 সাইন এ কস এ। আবার আমরা দেখেছি 1 প্লাস কস 2a, অর্থাৎ কস 2a সমান হচ্ছে 2 কস স্কয়ার a মাইনাস 1 ছিল,
সেটাকেই আমরা মুছে কি করলাম, অ্যাকচুয়ালি ছিল আমাদের কাছে এই ইকুয়েশনটা, ঠিক আছে। তো এই ইকুয়েশনটাকে আমরা কি করলাম, এটাকে আমরা চেঞ্জ করে এখানে 1 এদিকে নিয়ে চলে এলাম। তাহলে কি হবে, এখানে এই অংশটা বাদ পড়ে যাচ্ছে, তাই তো। তাহলে এটা বাই করা আছে, মানে এটাও আমাদের বাই আকারে আসবে। তাহলে কি হচ্ছে, এটা কেটে যাচ্ছে, এখানে স্কোয়ারটা কেটে যাচ্ছে, তাই তো। তাহলে কি হয়, tan অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর সাথে সাথে আমাদের এই যে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটির ফার্স্ট পার্ট সেটা কিন্তু কমপ্লিট হচ্ছে। এর থেকে আমরা আরো বেশ কিছু টাইপের কোশ্চেন দেখবো, যেগুলো আমরা আইডেন্টিটিতে অলরেডি পড়লাম, সেগুলো সম্পর্কে আমরা প্র্যাকটিস করে নেব। এবং এখান থেকে মোটামুটি ভাবে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে সব আইডেন্টিটিগুলোই কিন্তু তোমরা মানে মনে রাখতে পারছো। খুব একটা জটিল বিষয় নয়। একবার কিন্তু চ্যাপ্টারটাকে খুব ভালো করে দেখে নেবে এবং তার সাথে সাথে প্র্যাকটিস করবে। এবং আমাদের চ্যানেলে আমাদের এই আইডেন্টিটি সম্পর্কে কোশ্চেন কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদেরকে কুইজ দেওয়া হবে। এই কুইজগুলো করতে থাকবে, দেখবে অটোমেটিক তোমার কিন্তু সারা বছরের একটা প্র্যাকটিস তৈরি হয়ে যাবে এবং মোটামুটি ভাবে প্রিপারেশন তৈরি হয়ে থাকবে, ঠিক আছে। যাই হোক আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে, সেটাও কিন্তু আমাদের ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি সম্পর্কেই হবে, সেটার পার্ট 2। তোমরা প্রিপারেশন নিতে থাকো, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি বা পুরো ত্রিকোণমিতি যাদের ক্ষেত্রে প্রযোজ্য তাদের প্লেলিস্টে এটাকে কিন্তু শর্টিং করা হবে। এবং যারা এটা দেখতে ইচ্ছুক, যে কোনো পরীক্ষা দিচ্ছ বা আগামীতে দেবে, তারাও কিন্তু এটা দেখে নিতে পারো একটু। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, বন্দে মাতরম।